আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন দূরে যে লোকটিকে দেখা যাইতেছে ওইটা হলো আমার বাবা। আমার বাবা ঘেরে থাকে। তো ঘেরে সে অনেক কষ্ট করে একটা বক পাখি ধরছে সেটা এখন আমাদের জন্য নিয়ে আসতেছে। হাতে করে অন্য কিছু জিনিসও দেখা যাচ্ছে কিন্তু কাছে এলে বুঝতে পারবো কি এমন আছে তার হাতে। আমার বাবা অনেকটা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তারপরও এখনো অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য অনেক কষ্ট করে যাইতেছে। প্রত্যেক বাবাই মনে হয় এমনই কষ্টকর কিছু করে থাকে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে, ধীরে সে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। আচ্ছা হাতে কিছু শাক দেখা যাচ্ছে। এগুলো কি শাক? ও আচ্ছা এগুলো হচ্ছে পুঁইশাক যেটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন এই বক পাখিটাই কিন্তু আমি আজকে নিতে এসেছি। তার কাছ থেকে আমাকে ফোন দিয়েছিল যে একটা বক পাখি ধরেছি নিয়ে যাও। আমি সেটা কিন্তু নেয়ার জন্য চলে আসছি। আর এই হলো সেই বক পাখিটা। অনেকটা সুন্দর। আমার এটাকে জীবিত থাকলে হয়তোবা আম খাইতে মন চাইতো না বা জবাই করতে মনও চাইতো না। কি আর করার এটা জবাই করাই আছে। বাসায় গিয়ে শুধু রান্না করলেই হবে। আমি যখন অপেক্ষা করতেছিলাম বসে, বসে তখন পাশে দেখি কিছু লোকজন কাজ করতেছে। এই নৌকাটাকে মেরামত করতেছে বা নৌকাটাকে সারিয়ে তুলতেছে। কারণ এই নৌকা নিয়ে আমাদের দক্ষিণাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া হবে। দক্ষিণাঞ্চল মানেই চিংড়ি, ঘের এইগুলোরই প্রচলন হয়। দক্ষিণাঞ্চল মানেই লবণাক্ত পানি। আমাদের অঞ্চলেও প্রচুর লবণ পানি। কিন্তু এখন যেহেতু লবণের সিজন না, সেইজন্য এখন কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে পানি এখন খুবই মিষ্টি। পাশেই জমিতে ধান, আর ধানের এই ঢেউ খেলানো দেখতে আমার যে চোখ জুড়ানো কি শান্তি পাই, সেটা আর বলেই প্রকাশ করতে পারবো না। অনেক সুন্দর লাগে আমার এই দৃশ্যটা। সকালবেলা শিশির ভেজা থাকলে তো কথাই নেই। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে আমার এটা দৃশ্যটা দেখতে। দূর থেকে দেখতেও দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা কি বলেন? আমাদের এই মাঠে বা রাস্তাতে গরু মহিষ সব চড়ানো হয়। মহিষ একসময় ছিল, এখন কিন্তু মহিষ সেইভাবে দেখা যায় না। মানুষের এখানে ক্ষেতের পাশে তারা নিজেরা শাকসবজি চাষ করে, বাঙি চাষ করে, বিভিন্ন প্রকারের সবজি এখানে চাষ করে। এটা কিন্তু একটা ঘের। আর এই ঘেরের পাশেই সে কিন্তু এই জমিতে এগুলা চাষ করছে। এটা আমার পাশের বাসার এক ফুফার ঘের। রাস্তাটা কত সুন্দর! যে আমরা যারা গ্রামে থাকি এই পরিবেশটা আমাদের কাছে সবসময়ের জন্য পরিচিত। যারা গ্রামে থাকেন না তাদের কাছে হয়তোবা এই গ্রামের কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না। সব মিলে তো সবার তো সব জিনিস ভালো লাগবে না। এটাই স্বাভাবিক, তাই না? দেখুন কত পানি। এটা কিন্তু একটা ঘের। আর এই ঘেরের পাড় দিয়ে ঘেঁষেই কিন্তু আমার বাড়ি। অনেক সুন্দর আমাদের কাছে মনে হয় কিন্তু আপনাদের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে। দক্ষিণাঞ্চল মাছের জন্য বিখ্যাত। দক্ষিণাঞ্চলে চিংড়ি মাছ, তারপরে বিভিন্ন প্রকার গলদা মাছ, কাঁকড়া এই সবকিছুই চাষ করা হয় বাণিজ্যিকভাবে। আপনারা শহরের মানুষ ঘরে বসে যে মাছগুলো সাধারণত বাজার থেকে কিনে খান, সেই মাছ আমরা চাষ করি। এই যে আমার ছোট্ট একটা বাড়ি, আর এই আমার বাড়ির পুকুর। এখানেই আমার ছোটবেলা, এখানেই আমার বেড়ে ওঠা, এখানেই আমার সবকিছু। হয়তোবা আপনাদের মতো দেখানোর মতো তেমন কিছু নেই। কিন্তু এটা নিয়ে আমি খুবই সুখী। আর এটাতেই আমি সুখে থাকতে চাই। সবাই ভালো